লাইপোকে সিটি উদ্বোধনের সময় জলেশ্বরীতলা আজকে দেখো তোমাদেরকে দেখাই যে অসংখ্য যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছে এই লাইপোকে সিটিতে। তা আজকে উদ্বোধন অনুষ্ঠান এবং উদ্বোধনের যে বিশেষ ছাড় রয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ক্রেতা তারা কিন্তু ভিড় জমি আছে। সমস্ত রাস্তা কিন্তু একদম ব্লক হয়ে গেছে, এখান থেকে কোনো যানবাহন কিন্তু চলছে না। তোমরা দেখো, তোমাদেরকে এভাবেই দেখায় যে অসংখ্য ক্রেতা কিন্তু এখানে ভিড় জমিয়ে রয়েছে। আমি ঠিক এই লাইপোকে সিটির সামনে যেতে চাচ্ছিলাম, কিন্তু এত ভিড় যে সত্যি সেখানে পৌঁছানো খুবই দুরূহ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এভাবেই দেখো বগুড়া শহরে একটি আলোড়ন সৃষ্টি করে ফেলেছে লাইপোকে সিটি এই শোরুমটি উদ্বোধনকালে। দেখো কি পরিমাণ ক্রেতা এবং দর্শনার্থী কিন্তু আসছে, যে সমস্ত রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে, কোনো যানবাহন এই রাস্তা দিয়ে বর্তমানে চলছে না। এটি ঠিক জলেশ্বরীতলার অভিজাত যে এলাকা সেটির চিত্র। ঠিক আমি জলেশ্বরীতলা কালী মন্দির দিয়ে ভেতরে প্রবেশ করতে পারলাম না, তাই এখন ঠিক আলতাবনেসা খেলার মাঠের ওই দিক দিয়ে যাচ্ছি। দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। দেখো আমি ঠিক জলেশ্বরীতলা কালী মন্দিরের ঠিক সামনে রয়েছি, যেহেতু আমি ওই পাশ দিয়ে আসতে পারলাম না। তোমরা দেখো এই লাইপোকে সিটি শোরুম উদ্বোধনের এই পাককালেই একটা কি আর বলবো, যে বিশাল ভিড় জমে গেছে এবং এটা একটি বগুড়া শহরে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এই লাইপোকে সিটি শোরুম। বিশেষ করে পোশাকের যে নতুন শোরুমটি সবার কাছেই খুব কয়েকদিন হলেই ভাইরাল হয়ে গেছে, যেখানে খুব স্বল্প মূল্যে বিশেষ করে 50 থেকে শুরু করে এর যে টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন যে তৈরি পোশাক সেগুলো কিন্তু দেওয়ার জন্য তারা ইতিমধ্যেই প্রচারণা করেছে। তার ধারাবাহিকতায় তোমরা দেখো কি পরিমাণ মানুষ, উৎসুক জনতা, তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছে ঠিক লাইপোকে শোরুমে গিয়ে তারা তাদের যে পছন্দের যে পোশাকটি সেটি কিনবে তারই অপেক্ষায়। আমি জানি না যেখানে যত লোক রয়েছে আসলে যদি সবাই কিনতে চায় আমার মনে হয় যে 1 ঘন্টাও সময় লাগবে না। এই লাইপোকে সিটির যে শোরুমে যে পরিমাণ পণ্য রয়েছে তা আমার মনে হয় শেষ হবে, 1 ঘন্টা সময় লাগবে না। এই শোরুমের উদ্বোধনের প্রাককালেই আমরা 2 দিন আগেই লাইপোকে শোরুমকে ঢুকেছিলাম এবং সেখানে প্রোডাক্টগুলো আমরা দেখেছি, তাদের পোশাকের মান দেখেছি, অনেকটাই ভালো ছিল। এবং আমরা লাইপোকের যে পরিচালক তার সঙ্গেও আমরা কথা বলেছি এবং ছবি উঠিয়েছি আজ থেকে 2 দিন আগে। তোমাদেরকে এই ভিডিওর থাম্বনেলে আমরা দেখাতে পারবো। দেখো আসলে এই লাইপোকে শোরুমের যে উদ্বোধন হবে তার পূর্বেই মানুষ এতটাই ভিড় জমিয়েছে, তারা আসলে যে গেটটি ওপেন করবে সেটি কিন্তু আসলে সাহস পাচ্ছে না, যে এত লোক যদি ঢুকে যায় আসলে কী অবস্থার সৃষ্টি হতে পারে। তোমরা একটু দেখো, তোমাদেরকে দেখাই।
আসলে আমার জীবনের প্রথম এরকম দেখলাম যে একটি শোরুম উদ্বোধনের প্রাককালেই যে এত মানুষের ভিড় হয়ে থাকে, এত ক্রেতা দর্শনার্থীর ভিড় হয়ে থাকে, এইটি কিন্তু আসলে বলাই বাহুল্য। কেএফসির ঠিক অপোজিটে এবং আসলে লাইভ ওকে সিটি এটি আরও বেশি ভাইরাল হওয়ার কারণ হচ্ছে এখানে যারা প্রোডাক্ট কিনবে এবং 999 টাকার প্রোডাক্ট কেনার পরে যে কুপনটি দেওয়া হবে সেই কুপনের মাধ্যমে একটি লটারি হবে, ঠিক ঈদের পরেই লটারি হবে এবং সেখানে কিন্তু রয়্যাল এনফিল্ড যে বাইক 6 লক্ষ টাকার বাইকটি সেটি কিন্তু পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। ঠিক এই অবস্থাতে লাইভ ওকে সিটি কিন্তু তারা ওপেন করতেও হিমশিম খাচ্ছে, তারা ভয় পাচ্ছে যে এত উৎসুক জনতা এই সময়ে যে আসলে এই শোরুমটি ওপেন করবে সেটি কিন্তু তাদের কাছে খুবই একটি জটিল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেননা এত মানুষের ভিড় সেখানে এই শোরুমটি আসলে এই মুহূর্তে ওপেন করা কিন্তু একটি চ্যালেঞ্জিং একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। দেখাই, দেখো তোমরা ঠিক এই লাইভ ওকে সিটির যে গেট সেটি দেখো, উৎসুক যে জনতা এবং উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু সামলানো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবারে আমি একজন এই লাইভ ওকে সিটির যে শোরুমের যে একজন আসলে সেলসম্যান, বিশেষ করে সে এই শোরুমের দায়িত্বে রয়েছে, সে কিন্তু এখন পর্যন্ত এই শোরুমে যে প্রবেশ করবে সেটি কিন্তু করতে পারেনি। আমি তার সঙ্গে একটু কথা বলবো। একটাই হয়ে গেছে। আমাদের লাইভ ওকে আজকে উদ্বোধন, কিন্তু উদ্বোধন আমরা করতে পারছি না মানুষের ভিড়ের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি আসলে ওই লাইভ ওকে আপনি ঢোকার কথা ছিল কয়টায়? আমাদের ঢোকার কথা ছিল 8টায়, কিন্তু এখানে 6টা থেকে ভিড়। এই জন্য শহরের মধ্যে একটা শহর যেখানে 6টা থেকে ভিড়, তাহলে আমরা কেমনে ঢুকবো? সেজন্য আপনি ঠিক ওই শোরুমে এখন পর্যন্ত ঢুকতে পারেনি, এই তো? ধন্যবাদ। আসলে আমি যদি না ভিতরে না ঢুকি কেউ মাল পাবি না। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ। দেখাই যে লাইভ ওকের যে পরিচালক আমাদের শুভ ভাই, সেই শুভ ভাই কিন্তু ঠিক উপর থেকে সবাইকে আসলে সরে যাওয়ার জন্য বলছে যে আপনারা ঠিক অল্প অল্প করে এই শোরুমের ভেতরে ঢোকেন, এইরূপই তিনি জানাচ্ছেন। উনি কিন্তু এই লাইভ ওকে যে সিটি এই শোরুমের পরিচালক, তিনি এই মালিক এই শোরুমের। তোমরা জানো যে সারা বাংলাদেশে অনেক জেলাতেই কিন্তু লাইভ ওকে সিটি তিনি উদ্বোধন করেছেন ইতিমধ্যেই, এবং আজকে বগুড়া গ্র্যান্ড ওপেনিং করার প্রাককালেই আজকে দেখো তোমরা এত লোকজনের ভিড়। দেখতে পাচ্ছ যে লাইভ ওকেতে আসলে যারা পারচেজ করতে আসছিল ভিড়ের কারণে এখানে কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করা হয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ।
সেনাবাহিনী পারবে না তাও তো আমরা আসলে So, next, কোনোদিন এসে অনেক ভালো ভালো প্রোডাক্ট রয়েছে আগে সজীব যাও না আগে अर्जेंट पार होते पारता সবাই যেদিক দিয়ে যাবে সব ফাঁকা হয় অল্প হয়ে গেছে অল্প হয়ে গেছে